দোয়া করছে ওই মানুষগুলোর জন্য। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এই নাম কি পাল্টিয়ে ফেলবো? নরম নাম দেব, সরিমদ্দি দিয়ে দিলাম, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবারে এই নাম সমস্যা, কি সমস্যা? আমির হামজা নাম শুনলে আমি খেয়ে হারিয়ে ফেলেছি। ৯৬% মুসলমান আমরা এখানে বাস করি। আর কোরআন মানুষকে তা অমুসলিমকে না, মুসলমানকে শোনাবে। এই জন্য নাকি হামলা মামলার শিকার হতে হচ্ছে। তা আমার মনে হয় কবরে যাওয়াই ভালো। কি হয়ে গেল বুঝলাম না, এমন হয়ে গেল কেন দেশটা? আমি তো কলকাতার আসামে সবচাইতে বেশি মাহফিল আমার থাকে। কই আজকেও গতকালকে আসাম থেকে কলকাতা থেকে 2 জন এসেছিল আমার বাড়িতে সকালবেলা। ওনারা এসে বলছে এই কথাগুলো শোনার পর, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর আফসোস করছিল, যদিও তারা মুসলমান। বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, কই আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম পালন করছি, কেউ কাউকে বাধা দেয় না। এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি না। এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, কোনো অসুবিধা নেই। সুতরাং পরিবেশ যেন ঠান্ডা হয়। যারা ষড়যন্ত্র করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে, আপনি থামেন। 100 বছর পরে আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো। এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে যান, জাহান্নামে কপাল ঢুকবে না। আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায়েত দান করেন, আমি দোয়া করছি। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। গত ৫-৬ দিন ছিলাম রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সমস্ত এলাকায়। গরিব মানুষ তো, ওরা ফ্যান দেয়নি আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে ঘামটা শরীরে বসে যাওয়ার কারণে গলা বসে গেছে। কণ্ঠের মালিক আল্লাহ। কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি। এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। দেখি তো কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে ২৭টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয়, এই ৪-৫ দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না, ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই, ও মনে করে দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা আজ ৩-৪ দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। সামান্ত ভাইরা একটু চোখ করে থাকবেন। আমার কণ্ঠটা যেহেতু আল্লাহর হাতে, সবার কাছে দোয়া চাচ্ছি, নিজেও দোয়া করছি, এতগুলো মানুষকে আল্লাহ যেন অপমান না করে, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন। নাকি আল্লাহর ওই ক্ষমতা এখন মনে হয় নেই? অবশ্যই আছে, উনি চাইলে পারবে। দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা ১-১.৫ ঘন্টার জন্য যেন কুদরতি ভাবে ছেড়ে দেন, বলেন আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণপ্রিয় বিভাগ খুলনা, দাকর থানার অন্তর্গত মধ্য কারাবগী ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রীমণি গোপাল মণ্ডল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ যেন তাকে ইসলামের শশীতল ছায়া এনে দেন।
এই পৃথিবীতে যত ধর্ম আছে, সৃষ্টিকর্তা বলেন, মালিক বলেন, গড বলেন, যাই বলেন, তিনি কিন্তু একজনই। কথা বলেন না কেন? বিভিন্ন নামে হয়তো তাকে ডাকি। বিপদে পড়লে অন্য ধর্মের মানুষগুলো আমরা যাকে ডাকি, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমাদের আল্লাহকে ওনারাও ডাকে। আমি বরিশালে পড়তাম যখন, ওই সময় নৌকায় যাওয়া লাগতো, ব্রিজ হয়নি। ঝড় ওঠার পরে নৌকা কি অবস্থা হয়, আজকে আসার সময় তো একটু টলাটলি দেখলাম। আর ওই সময় আমরা যারা মুসলিম তারা পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা আর দাদি দুইজন, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে? বলছে যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। তার মানে ওরাও জানে যে একজন আসলে আছে। কথা বুঝতেছে? মানে যেতে শিক্ষিত মানুষ দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি এ পর্যন্ত যত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছি, মুসলমান বানিয়েছি, অধিকাংশগুলো শিক্ষিত, বেশিরভাগ সব অনার্স মাস্টার্স করে। ওনাদেরকে আমি কোরআন শরীফ বলেছে আগে শেষ করে। আপনার যদি ইচ্ছা হয় যে না এটা পিওর ধর্ম না, খাঁটি ধর্ম না, আপনার যেটা ভালো লাগে সেটা করে। পড়া কোরআন 1 বছরের ভেতরে একবার শেষ করার পরে সাক্ষাতে অথবা কল দিয়ে বলে হুজুর যা বলেছিলেন পেয়েছি। ইসলাম, পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইসলাম। তার নাম কি? সুতরাং এই শশীতল ছায়া যদি আরো আগে আসতে পারতাম, তাহলে আমার জীবনটা আমি আরো কামিয়াব বানাতে পারতাম। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মুসলমানদেরকে দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হচ্ছি আল্লাহর কোরআন দেখে। সুতরাং এবার কোরআনে কারিমের আলোচনা চালু থাক। অমুসলিমরাও যদি কোরআন শুনতে চায়, সূরা তাওবার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি তাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবেন। আর আমার আনিস ভাই যা বললো, আমি খেয়ে হারিয়ে ফেলেছি। ৯৬% মুসলমান আমরা এখানে বাস করি। আর কোরআন মানুষকে দাও, অমুসলিমকে না, মুসলমানকে শোনাবে। এই জন্য নাকি হামলা মামলার শিকার হতে হচ্ছে। তা আমার মনে হয় কবরে যাওয়াই ভালো। কি হয়ে গেল বুঝলাম না, এমন হয়ে গেল কেন দেশটা? আমি তো কলকাতার আসামে সবচাইতে বেশি মাহফিল আমার থাকে। কই আজকেও গতকালকে আসাম থেকে, কলকাতা থেকে 2 জন এসেছিল আমার বাড়িতে সকালবেলা। ওনারা এসে বলছে, এই কথাগুলো শোনার পর, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর আফসোস করছিল, যদিও তারা মুসলমান। বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, কই আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম পালন করছি, কেউ কাউকে বাধা দেয় না। এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি না। এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, কোনো অসুবিধা নেই। সুতরাং পরিবেশ যেন ঠান্ডা হয়। যারা ষড়যন্ত্র করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে, আপনি থামেন। 100 বছর পরে আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো। এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে যান, জাহান্নামে কপাল চুকবে না। আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায়েত দান করেন, আমি দোয়া করছি। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। গত ৫-৬ দিন ছিলাম রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সমস্ত এলাকায়। গরিব মানুষ তো, ওরা ফ্যান দেয়নি আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে ঘামটা শরীরে বসে যাওয়ার কারণে গলা বসে গেছে। কণ্ঠের মালিক আল্লাহ। কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি।
এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন এই আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। দেখি তো এ কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে 27টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয় এই 4-5 দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই ও মনে করে দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা আজ 3-4 দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। সামান্ত ভাইরা একটু চোখ করে থাকবেন, আমার কণ্ঠটা যেহেতু আল্লাহর হাতে, সবার কাছে দোয়া চাচ্ছি, নিজেও দোয়া করছি এতগুলো মানুষকে আল্লাহ যেন অপমান না করে, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন। নাকি আল্লাহর ওই ক্ষমতা এখন মনে হয় নেই? অবশ্যই আছে, উনি চাইলে পারবে। দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা 1-1.5 ঘন্টার জন্য যেন কুদরতি ভাবে ছেড়ে দেন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যর জন্য আবার দোয়া করছি। তোমার কোরআনের জন্য সে দুনিয়ায় যতটুকু এগিয়েছে তাকে তুমি কিছু না দিয়ে ফেরাওনি। আল্লাহ তুমি একেও কিছু দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমরা চাই, হেদায়েত যেন তার নসিব হয়, বলেন আমিন। সম্মানিত অতিথি, বিশিষ্ট আইনজীবী, আমাদের খুলনার সন্তান, এ বিভাগে আমার বাড়ি তো বাংলাদেশের যে জেলায় যায় খুলনার নামটা আমার আগেই মুখে থাকে, যদিও বাড়ি আমার কুষ্টিয়া। বিভাগ কোনটা? আমি যদি কক্সবাজারে যাই, যদি বলি আমার বাড়ি হালসা, কিয়ামতের আগেও চিনবে না। ওরে বলা লাগবে বাড়ি প্রথমে খুলনা। খুলনা কোথায়? কুষ্টিয়া। কোন জায়গার নাম আসে প্রথম? বলেন। আপনারা কাছাকাছি আছেন, একটু আমি দূরে আছি, কিন্তু বিভাগ তো আমার এইটা। আমি এই বিভাগের সন্তান, এই জন্য আমি গর্ব করছি। আলহামদুলিল্লাহ, বহু নিয়ামত আল্লাহ এই বিভাগে দিয়েছে। এই মাহফিলে আরো যারা এসেছেন বিশেষ অতিথি হিসাবে, যাদের পেছনের দরজা দিয়ে সাপোর্ট পাওয়ার কারণে কোরআনের এই অনুষ্ঠান এখানে হচ্ছে, বিশেষ করে যারা মনসুর আলী খান, আলহাজ শেখ যুবরাজ, আলহাজ শেখ আবুল হোসেন, অ্যাডভোকেট CM কামরুজ্জামান, মাসুম আলী ফকির, সাইফুল ইসলাম গাছি, জনাব SM আনিসুর রহমান আনিস ভাই, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আপনাদের খুলনা কয়রার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, উনি একটা মাদ্রাসার প্রভাষক, জনাব মাওলানা রবিউল ইসলাম, সম্মানিত সভাপতি আবু সালেহ মোহাম্মদ আবুল হাসান ছোট হুজুর, পরিচালক হাফেজ কারি শফিউল্লাহ কামাল, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী, আশা করছি আমার গলাটা আল্লাহ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এখন ইবাদত চলছে। এই কোন দিকে তাকান? আমার চেহারা কি খারাপ নাকি? যদিও 3 বছর জেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি, আমি আবার সুস্থ হব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ 3 বছরে যা খেয়েছিলাম হাই সিকিউরিটিতে, যদিও মামলা আমার মূল্য চুরি, কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহর ওলিরা তালাবদ্ধ রেখে দিয়েছি। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। এই পড়া কোরআনে কারিম আল্লাহ আমাকে সুযোগও দিয়েছে, সময়ও দিয়েছে। এটা প্রায় 75 বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি।
450 বারের উপরে কোরআনে কারিম আল্লাহ আমাকে ওই 3 বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ দিয়ে। এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না, কারণ এই 2.5 মাস 3 মাস বের হয়েছে, ধকল যাচ্ছে। কালকে ছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, ওখান থেকে কুষ্টিয়া, সকালে ছিল ঝিনাইদহ, এরপরে আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন কক্সবাজার, এরপরের দিন আবার সাতক্ষীরা। যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। দোয়া করছে ওই মানুষগুলোর জন্য। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এই নাম কি পাল্টিয়ে ফেলবো? নরম নাম দেব, সলিমদ্দি দিয়ে দিলাম, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবারে এই নাম সমস্যা, কি সমস্যা? আমির হামজা, নাম শুনলে